আজকে আমার রেসিপি হলো চিকেন মালাইকারি। এই রেসিপিটা একদম সামান্য তেলে আমি করেছি বলতে পারেন। প্রথমে আমি ভালো করে চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে চিকেনগুলোকে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এরপর সামান্য নুন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু ভাতের সাথে মোটেও ভালো লাগবে না। রুটি, নান, পরোটা বা পোলাওর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আধ ঘন্টা পর এই চিকেন থেকে অনেকটা জল ছেড়ে যাবে, সেই জলটা কিন্তু আবার ঝরিয়ে নিব আমি। এবারে আমি কিছুটা টক দই দিব, আগে থেকেই জল ঝরিয়ে নিয়েছি। তারপর কিছুটা ফ্রেশ ক্রিম, কসুরি মেথি আর একটু নুন দিব, কারণ কি নুনটা বুঝে শুনে দিতে হবে। নুন কিন্তু আগেও চিকেনে দেওয়া হয়েছে। গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর 3 চা চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটা ডিম আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এবারে চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারো হাতে যদি সময় কম থাকে তবে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেও কোনো অসুবিধে নেই। পরের দিন সকালবেলা চিকেনটা কি সুন্দর জমে গেছে। এবার গ্রেভির জন্য আরেকটা মশলা করব। আগের দিন রাতেরবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো, কাজু, আমন্ড আর চিনেবাদাম আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ফ্রাইং প্যান চাপিয়ে একদম 1/2 চা চামচ মতো বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার একে একে চিকেনগুলো দিয়ে গ্যাসটা লো আঁচে রেখে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। কিছু সময় পর চিকেনগুলো উল্টে পাল্টে দিব। ইচ্ছে করলে কেউ কিন্তু এটা এয়ার ফ্রায়ারেও বানাতে পারে, তবে কিন্তু আরও ভালো হয়। চিকেনগুলো সেকে সেকে আমি করে নিয়েছি, একদমই কিন্তু অল্প বাটারে। এরপর আরেকটা কড়াই চাপিয়ে 1 চামচ মাত্র সাদা তেল দিয়েছি আর 1 চামচ বাটার দিয়েছি। ফোড়নে দিলাম শাহি জিরা আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে 2 চা চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর সেই বাদাম পেস্টটা দিয়ে মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, চিকেন ম্যারিনেট করার যে মশলাটা বেঁচে গেছিলো সেটাও দিয়ে দিয়েছি আর গ্রেভির জন্য সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একদম মশলা থেকে তেল না যাওয়া পর্যন্ত, তেল বের না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে, মশলাটা কষে গেছে। এবার একে একে চিকেনগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু সাইডে একটু গরম জলও বসিয়ে রেখেছি। এখানে কিন্তু হালকা গরম জল দিলাম, ঠান্ডা জল দিলে কিন্তু চিকেনের রেসিপিটাই পুরো খারাপ হয়ে যাবে, তাই একটু গরম জল দিতে হবে। গরম জল দিয়ে একটু আবার নেড়ে নিয়েছি। এবারে উপর থেকে কিছুটা কসুরি মেথি দিয়ে দিব আর কিছুটা আমি গোলাপ জলও দিয়েছিলাম, সেটা ভিডিওতে ওঠানো হয়নি। আর দিয়েছি একটু ফ্রেশ ক্রিম দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। কিছু সময় জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারগুলো সুন্দর করে মিলে যায়। এরপর নামিয়ে পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই।